আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আপনাদের সাথে তো সব সময় দিনের ভিডিওগুলোই শেয়ার করে থাকি, কখনো আসলে রাতের ভিডিও শেয়ার করা হয় না। রাতেও কিন্তু বাসায় রান্না বান্না হয়। আসলে রাতের বেলা তো আর ভিডিও করার এত এনার্জি থাকে না, সেজন্য আসলে কোনো ভিডিওই শেয়ার করতে পারি না। আমার এই ভিডিওটা ছিল শুক্রবারে রাতের বেলা। আমরা তো সেদিন দিনের বেলা কাচ্চি খেয়েছিলাম, সেই ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে রাতের বেলার একটা ভিডিও। তো তখন আর কি রাতের বেলা রান্না করে নিচ্ছিলাম, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সেদিন রাতের বেলা আমার ফুপু শাশুড়ি আর ফুফা শ্বশুর আর কি ওনারা গ্রাম থেকে এসেছেন। ওনারা মূলত সিলেট যাবেন, তো ভাবলেন যে বরিশাল থেকে সিলেট যাওয়াটা অনেক কষ্ট হবে, সেজন্য ওনারা ভাবলেন তাহলে আগে ঢাকায় যাব, সেখান থেকে আর কি সিলেটে যাবে। তো ওনারাও যেহেতু বাসায় আছেন, তো আজকে তো রাতের বেলা বাসায় একটু রান্না করতেই হবে। এমনিতেও দুপুরের যে কাচ্চিটা রান্না করেছিলাম সেটাও কিন্তু ওনাদের জন্য তুলে রাখা হয়েছে, যেহেতু ওনারাও আমাদের মেহমান ছিল। আর এখানে এই যে রাতের বেলার জন্য এখানে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আজকে মাংস রান্না করা হবে। কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্নাটা আমি এই প্রথমবারই করছি। অন্য পাশের চুলাতে লাউয়ের খোসা সেদ্ধ দেওয়া হয়েছে, তো আজকে লাউয়ের খোসাটা দিয়েই ভর্তা বানানো হবে। এই ভর্তাটা নাকি অনেক মজা। এটাও হচ্ছে আজকে প্রথমবার ট্রাই করব, তো সেজন্য আর কি সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুরগিটা আমি ভেজে রেখেছিলাম, তো এই পর্যায়ে হচ্ছে আবার একটু চুলায় চাও বসিয়ে দিয়েছিলাম সবার জন্য। ওনারা এই বছরে এই প্রথমই আসলেন, কিন্তু গত বছর ওনাদেরকে ঢাকায় অনেকবার আসতে হয়েছিল। ফুফা মূলত চোখে অপারেশন করিয়েছিলেন, তো তখন আমাদের বাসায় ওনারা অনেক আসা যাওয়া করতেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটাই সুস্থ আছেন। তো এখন আর কি একটু কম আসা যাওয়া হয়, যেহেতু আগে এখানেই ডাক্তার দেখাতেন। এদিকে তো আমি রান্না করছিলাম আর এই পাশে হচ্ছে হুমায়রাকে খাওয়াচ্ছি। এই যে খাওয়াচ্ছি আজকে সারাদিনে এইটাই প্রথম। না সে সকালে খেয়েছে আর না সে দুপুরে খেয়েছে। দুপুরে তো মা বাসায় মেহমান আসবে, সেজন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিল। তো তখন তাকে একটুও খাওয়াতে পারিনি আমি, আর তার জন্য আমার রান্না করতেও মনে ছিল না। পরে বিকালে আমি ঝটপট তার জন্য রান্না করে নিয়েছিলাম একটু খিচুড়ি, সেটাই তো এখন খাইয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, এই চকলেটগুলো খেয়েই তার সারাদিন গিয়েছে। আসলে বাচ্চারা বাসার খাবার দাবারের চেয়ে বাহিরের খাবার দাবারগুলো অনেক বেশি পছন্দ করে। এইটা যে শুধু আমার মেয়ে একাই পছন্দ করে তা না, আমার কাছে মনে হয় সব বাচ্চারাই এরকম বাহিরের খাবারটা একটু বেশি পছন্দ করে। তবে হুমায়রার ক্ষেত্রে চেষ্টা করি যে বাহিরের খাবারটা একদমই কম দেওয়ার জন্য, কারণ বাহিরের খাবারটা খেলে দেখা যায় যে বাচ্চাদের রুচি অনেকটাই কমে যায়। চায়ের পানিটা তো ফুটে এসেছে, এখানে হচ্ছে আমি চা পাতিটাও দিয়ে নিয়েছিলাম, তো এখন হচ্ছে আমি চাটাকে বানিয়ে নেব। এদিকে তো হচ্ছে বেসিনটা পুরো ভরে আছে, মানে কি বলবো, হাঁড়ি পাতিলে এগুলোকেও ধুয়ে নিতে হবে। ওনারা হচ্ছে ওইখানে বসে সবাই কথা বলছিলেন, যেহেতু ওনারা সিলেট যাবেন, কিভাবে যাবেন কি করবেন, তো সেটাই চিন্তা করছিল। সিলেট মূলত আমার চাচা শ্বশুরের বাসা, তো উনি ওইখানেই থাকেন। উনি হচ্ছে মানে এবার ঈদে আসতে পারেননি, কোরবানিও দিয়েছেন গ্রামে, কিন্তু উনি আসতেই পারেননি, তো সেজন্যই আর কি ওনাকে একটু দেখতে যাচ্ছিল। তো সাথে আমার শ্বশুরও যাবেন। আমি এখন চাটা বানিয়ে নিচ্ছিলাম, আর আমার হঠাৎ করেই মনে পড়ে গেল যে এক কাপের মধ্যে তো চিনি দিতে পারবো না, আর হচ্ছে দুইটার মধ্যে চিনি দিতে হবে, যেহেতু ফুপার আর কি একটু ডায়াবেটিক্সের সমস্যা আছে। আমার ফুপুরও আছে, কিন্তু উনি তারপরও চায়ের মধ্যে একটু চিনি দিয়ে খান। উনি নাকি একদমই খেতে পারেন না চিনি ছাড়া। তার জন্য হচ্ছে আমি আবার একটু লিকারটা কম করেছিলাম, তো এই কাপের মধ্যে হচ্ছে আমি চিনি একটুও দেইনি। এখন এই তো ওনাদেরকে চাটা দিয়ে আসছিলাম, আর হচ্ছে টুকটাক কথাও বলছিলাম। এদিকে হচ্ছে আমার শ্বশুরেরটা ঢেকে রেখেছিলাম, যেহেতু উনি হচ্ছে একটু বাইরে গিয়েছেন। এই তো আবারও হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। এখানে প্রথমে তো আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যেহেতু কাঁঠালের বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর মুরগিটা তো আমি আগেই ভেজে রেখেছিলাম, এর জন্য হচ্ছে মুরগি অনেকটাই সেদ্ধ হয়ে আছে। তো এর জন্য একসাথে দেইনি, আলাদা আলাদা করেই আর কি দিলাম। এখন এই যে কলিজা, তারপরে হচ্ছে একটু গিলা ছিল সেটাও দিয়ে নিয়েছি। এগুলোকেও হচ্ছে আমি এখন ভালো করে কষিয়ে নিব। একটা রান্নাতে সবজি, তারপর হচ্ছে মশলা, এগুলো যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু স্বাদটা এমনিতেই বেড়ে যায়।
কাঁঠালের বিচি দিয়ে মুরগি কিন্তু কখনো খাইনি। এমনিতে অন্যান্য সবজি খেয়েছি, ভর্তা তো খেয়েছি। আজকেও কিন্তু ভর্তা বানাবো, যেহেতু ওনারা এসেছেন, ওনারা বলেছেন যে এতদিন তো অনেক মাংস খেয়েছি, আজকে একটু ভর্তা খাবো। এর জন্যই মূলত এখানে আমি লাউয়ের খোসা সেদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে কাঁঠালের বিচিটাও আমি ভেজে রেখেছি। ওনারা যখন এসেছিলেন তখন কিন্তু সন্ধ্যায় ওনাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল, তো এখানে হচ্ছে 1 গ্লাস শরবত আর কি রয়ে গিয়েছে, চিনি ছাড়া ছিল, তো আমি আবার একটু চিনি দিয়ে নিলাম। চিনি ছাড়া অবশ্য খেতে আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু যারা খান তারা তো খুব কষ্টেই খেয়ে নেন। তারপরে যাই হোক, এই শরবতটা আমি খেয়ে নিলাম, মানে আমার কলিজাটা মনে হয়েছে কি একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো মানে সেদিন তো অনেক গরম ছিল। এই যে এখানে কিন্তু অনেকগুলো থালা বাসন জমে আছে, এগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিব। এখানে আবার চলে এসেছি বিড়ালকে একটু ক্যাট ফুড দেওয়ার জন্য। বাসায় আবার কয়েকদিন ধরে বিড়ালের জন্য একদমই মাছ আনা হয়নি, তো ওকে ক্যাট ফুডটাই আর কি খাইয়ে দিচ্ছিলাম। এদিকে আবার দেখি যে হুমায়রা খাওয়াটা শেষ করে কি সুন্দর এই তো ফুপুর সাথে বসে বসে গল্প করছিল। হুমায়রা আবার বাসায় কেউ আসলে তার সাথে বেশ ভালোই গল্প করতে পারে। এখানে আবার সে তার কানের দুল, নাকের ফুল এগুলোর কথা বলছিল। তো এখানে এই তো যে বাটিটার মধ্যে দিয়ে নিব ক্যাট ফুডটায়, সেটাও নামিয়ে নিয়েছিলাম, আর এখন এই তো দিয়ে নিচ্ছিলাম। তো ও হচ্ছে দেখলো যে ওকে একটু অল্প দিয়েছি, সেজন্য বোধহয় একটু রাগ করেছিল, না কি হয়েছিল আমি আসলে বুঝতেই পারিনি। এত ডাকছিলাম যে খাবার দিয়েছি আসার জন্য, আসছিলই না। কিছুক্ষণ পর দেখলাম যে এসেছে, তারপরে আবার হচ্ছে এদিক সেদিক দেখছিল। এর মাঝে কিন্তু আবার হচ্ছে অন্য একটা বিড়াল চলে এসেছিল বাসায়। তো সেটা দেখে, তার কাণ্ডগুলো দেখে আমরা একদমই অবাক হয়ে গিয়েছি। অন্য একটা বিড়াল আসাতে সে একদমই শুয়ে পড়েছে। ওই বিড়ালটার সাথে কিন্তু তার খুব ভাব হয়েছে, মানে কি যে একটা বন্ধুত্ব হয়েছে। মাঝে মাঝে তার বিড়ালটার সাথে এত ভালো বন্ধুত্ব হয়, আবার মাঝে মাঝে সে এত মারামারি করে সেই বিড়ালটার সাথে, কি বলবো। তাদের মধ্যেও কিন্তু খুনসুটি একটা ভাব আছেই। এখন এই যে অনেকগুলো ক্যাট ফুড দেখে সে তো একদম বাহির থেকে দৌড়ে চলে এসেছে বাসায়, এখন এসেই খাওয়া শুরু করেছে। এটা আবার হচ্ছে আমাদের এই মহারাজের একদমই সহ্য হয়নি, সে আবার খুবই রাগ করে আছে। এই তো অন্যদিকে মুখটা ঘুরিয়ে এসে এই যে আছে, মানে এদিকে সে আর মুখটা ফিরাবেই না। তাকেও বলছিলাম যে সাথে খাওয়ার জন্য, আমার মেয়েও কিন্তু বলছিল যে খাও একসাথে, মানে কোনোভাবেই খাবে না, ওই যে মুখটা ফিরিয়েছে রাগ করে, একদম মুখটা ফিরিয়েই রেখেছে। আর এদিকে তো আমরা তাদের কাণ্ড দেখে কি যে মজা পাচ্ছিলাম, আর খুব হাসছিলাম যে বিড়ালও মানে ওদের মধ্যেও কত হিংসা খুনসুটি কত কিছুই আছে, তাই না, একদম পুরো মানুষের মতো অবস্থা। এইসব কর্মকাণ্ড আবার হুমায়রার একদমই পছন্দ হচ্ছিল না, এর জন্য হচ্ছে হুমায়রা একটা লাঠি নিয়ে এসেছে, ওকে বারবার বলছিল যে বাহিরে যা বাহিরে যা, ফুপু রাগ করেছে। মানে কোনোভাবেই আর কি ওই বিড়ালটাও বাইরে যেতে চাচ্ছিল না। ওই বিড়ালটা হচ্ছে সম্ভবত আমাদের মানে বিল্ডিং এর উপর তলায় থাকে, আমরা যেহেতু নিচতলায় আছি। এখন একদম দৌড়ে বাহিরের কাছে নিয়ে যাচ্ছিল, তারপরও সে যাবে না, আবারও সে রুমে ঢুকে গিয়েছে। আর যখন রুমে আসে তখন এই রুম সেই রুম হাঁটাহাঁটি করতেই থাকে। আর এদিকে এই যে ওর অবস্থাটা দেখেন, আমাদের মহারাজটা তো একদমই মানে এত রাগ করেছে যে এখানে এসে একদম শুয়েই পড়েছে, তাকে কোনোভাবেই উঠানো যাচ্ছিল না। আর এদিকে হুমায়রা তো তাকে কি আদর যত্ন করছিল। হুমায়রাও শুরু করে দিয়েছে মানে বিড়ালের সাথে সেই একটা কাণ্ড। যাই হোক, বিড়াল আর এই সব কর্মকাণ্ড দেখে আমরা সবাই অনেক বেশি মজা পেয়েছিলাম। সবাই খুব একটা হাসাহাসি করছিলাম যে বিড়ালও রাগ করে, মানে কি একটা অবস্থা। আসলে যাদের বাসায় বিড়াল আছে তারাই কিন্তু বিড়ালের এই রাগ অভিমান এগুলো দেখে বা বুঝতে পারে। যাদের নেই তারা আসলে মানে শুনলেও হাসবে যে বিড়াল আবার কিভাবে রাগ করে। যারা আসলে এইসব মানে বিড়াল ঘরে পোষে তারাই একমাত্র বিড়ালের সবকিছুই বুঝতে পারে, অন্য কেউ কখনোই বুঝবে না। ওদের এই কর্মকাণ্ড দেখতে দেখতে এদিকে হচ্ছে রুমে এসে দেখি যে তরকারিটা একদম হয়ে গিয়েছে, এখন আর কি চুলাটা অফ করে দিলেই হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি হচ্ছে এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলো একটু ছোট করে কেটে নিচ্ছিল, কারণ বড় আকারে থাকলে এগুলো বাটতে অনেকটাই অসুবিধা হয়। অনেকেই ব্লেন্ডারে বানিয়ে খান, আমার কাছে ওই স্বাদটা তেমন একটা ভালো লাগে না। আসলে পাটায় বাটলে যে একটা স্বাদ পাওয়া যায় সেটা কিন্তু ব্লেন্ডারে কখনোই পাওয়া যায় না। তো এখানে এই তো আমার মুরগিটা রান্না করা হয়ে গিয়েছে, ওদিকে হচ্ছে আম্মু আর কি ভর্তাটা বানিয়ে নিচ্ছিল। এখন যেহেতু প্রায় রাত 10টা বেজে গিয়েছে, তো এখন আর কি এই থালা বাসনগুলো ধুয়ে রাখবো, অনেক কিছুই কিন্তু ধুয়ে রাখতে হয়েছে।
আর দুপুরবেলা যে মেহমান এসেছিল ওনারা খাওয়ার পরেও কিন্তু অনেকগুলো থালা বাসন জমেছিল। তো ওইগুলো হচ্ছে আমার ননদ ধুয়ে দিয়েছিল, আর এগুলো হচ্ছে আমি এখন ধুয়ে নিয়েছিলাম। আবার দেখা যাবে যে রাতে খাওয়ার পরে আরও কতগুলো জমবে। আসলে এমনই হয়, মানে থালা বাসন ধুয়ে মানে কোনো কুল কিনারা করতে পারি না। এই খাই, আবার দেখি যে কতগুলো করে জমেছে, আবার আর কি সবগুলো ধুয়ে জায়গা মতো রাখি, আবার দেখি যে কতগুলো জমেছে। আসলে থালা বাসন আর কি ধোয়া মনে হয় কি একদমই শেষ হয় না, একটা না একটা থেকেই যায়। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো ভর্তাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছিল। ভর্তা হলে তো আর কিছুই লাগে না, মনে হয় এক প্লেট ভাত এমনিতেই খেতে পারবো। আর সত্যি বলতে এত মজা হয়েছিল ভর্তাগুলো। কাঁঠালের বিচি ভর্তা দুই ভাগে ভাগ করেছিল, কারণ ওনারা আবার একটু কম ঝাল খান এজন্য। তো এই তো এখন আমরা সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর এখান থেকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।